টাকা না থাকলে স্কুলে ভর্তি হব কই থেকে, শখ হইলেই তো হবে না। শখ থাকলেও নেই সাধ্য, সে কথাই বলছিলেন রূপালী আক্তার। বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে থাকেন রংপুর রেলওয়ে বস্তিতে। অভাবের সংসার, কখনো খাবার জোটে, কখনো অনাহারে থাকতে হয় তাদের। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও পঞ্চম শ্রেণীতেই বাদ দিতে হয়েছে লেখাপড়া। সরকারের কাছে চাই আমাকে যেন স্কুলে ভর্তি করে দেয়, পড়াশোনা করতে জানি পারি। আমার মেয়ের লেখাপড়া, আমার টাকা পয়সা নেই, এই জন্য আমি স্কুলে ভর্তি করে দিতে পারিনি। সে কান্নাকাটি করছে, আমার টাকার জন্য আমি ভর্তি করে দিতে পারিনি। তারপর আর খুব আশা, কেউ যদি সহযোগিতা করে তো আমি মেয়ের স্কুলে ভর্তি করে দেবো, সে লেখাপড়া করবে। রূপালীর মতো একই অবস্থা রংপুরের লালবাগ এলাকার রেলওয়ে বস্তিবাসীর সন্তানদের। কেউ প্রাইমারির গণ্ডি পেরুতে পারছে না, কেউ বা আবার পা দিতে পারছে না বিদ্যালয়ের বারান্দায়। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য, চিকিৎসা সহ নানা সমস্যায় জর্জরিত এই বস্তির বাসিন্দারা। ভাঙাচোরা টয়লেট, সেটি ব্যবহার করছেন 10 থেকে 12 জন করে। এতে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন তারা। রোগে ভুগলেও নেই সুচিকিৎসার ব্যবস্থা। মানে আমাদের গোসলখানাও করা কষ্ট, বাথরুম পায়খানারও কষ্ট, রান্না করি খাই ওই যে 9-এর মধ্যে। এই একটা ঘরের মধ্যে সব ফ্যামিলি থাকি। অগ্রগতি হলে মনে করেন মেডিকেল যাওয়া লাগে, মনে করেন একজনকার অসুখ হলে সবারই ধরে। সরকারের কাছে স্থায়ী ঠিকানা সহ কর্মসংস্থানের ব্যবস্থার দাবি বস্তিবাসীদের। আর সরকারেরা আমাকে দেখে না তো, আমরা যখন হাতে করি পেটে খাই, না করে বলি না খায় থাকি। আমাকে দেখার মতন নাই কেউ আল্লাহ ছাড়া। বৃষ্টি বাদল আসলে পানি যাওয়ার জায়গা নাই। আমরা রেলের জায়গায় থাকি, পানি কোনো পাকে যাওয়ার মতো বুদ্ধি নাই। যাই যেভাবে পারছে ওইভাবে একটু কল টল বসে গতটত করিয়া পানি ওখানে ফেলায়। এইটা পরিবেশ তো ভালো না। সরকারি ও বেসরকারি হিসাব বলছে রংপুর জেলায় রেলওয়ে বস্তিতে অস্থায়ীভাবে বসবাস করছেন প্রায় 10,000 মানুষ। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।